when some electromagnetic radiation hit any metal substance, then the electrons inside the atom comes out. This one is called photoelectric effect, discovered by Einstein. For this one, you know what? Einstein got Nobel Prize. Etar jonno actually Nobel Prize পেয়েছিল. Maximum number of electrons occupied by an orbital is always 4. Is that correct statement? Definitely not. As because in the orbital you have already seen that each and every single orbital can hold only 2 numbers of electrons. মাত্র দুটো ইলেকট্রন ধরতে পারে। তাহলে এখানে ক্ষেত্রে দুটো, এটা দুটো, তাহলে চারটা ধরতে পারবে। So this is always out the atomic number. Atomic number কত? 19. কেন? কারণ atomic number depends upon the proton number, and we know that in an atom there are equal number of proton with the electrons. Actually electrons এর সাথে same number of protons থাকে কি? In an atom there are equal number of protons and electrons. So simple. কিন্তু এখানে একটা প্রবলেম যে টোটাল নাম্বার অফ নিউট্রনস বলেছিল, এটা কি করে পাবি? বিকজ টু নো দ্য নাম্বার অফ নিউট্রনস ইউ মাস্ট নো দ্য মাস নাম্বার, আদারওয়াইজ ইউ ক্যান নট ক্যালকুলেট দ্য টোটাল নিউট্রন নাম্বার, বিকজ মাস নাম্বার ক্যান বি চেঞ্জড। There are so many isotopes. If I talk about the oxygen 8O16 and 8O18 or 8O17, or chlorine 17 chlorine 35, that 17 chlorine 35 and 17 chlorine 37, there are 2 isotopes of the same atom, that is chlorine. তাহলে এখানে তোকে নিউট্রন নাম্বার এটা অ্যাকচুয়ালি 35 - 17, এটা 37 - 17. রাদারফোর্ড postulated that electrons revolve around nucleus in fixed circular path. এটা তোরা অনেকে দেবজ্যোতিও কনফিউজড হয়ে গেছিলি। রাদারফোর্ড postulated that electron revolves around nucleus in fixed circular path, এটা অ্যাকচুয়ালি রাদারফোর্ড থেকে আসেনি। রাদারফোর্ড নিউক্লিয়াসের একটা কনসেপ্ট দিয়েছিল যে মাঝে নিউক্লিয়াস আছে, কিন্তু অ্যাকচুয়ালি সার্কুলার পাথের যে কনসেপ্টটা সেটা বোর থেকে এসেছে। বোর প্রথম বলেছিল যে একটা নির্দিষ্ট রেডিয়াসে একটা ইলেকট্রন কিন্তু রিভলভ করে। বোঝা গেল কি বললাম? তাহলে এইটা অ্যাকচুয়ালি আমার বলা উচিত ফলস। আমাদের কোনটা দেখতে পাচ্ছিস না? পারবি হইও, কোনো ব্যাপার নেই। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে আমাদের, এটা শুনবে, দ্য টোটাল নাম্বার অফ অরবিটালস অ্যাসোসিয়েটেড উইথ থার্ড সেল উইল বি। আমাদের যে থার্ড সেল আছে সেখানে কতগুলো অরবিটালস আছে। দেখো একটা কথা মাথায় রাখবে, আমাদের যেটা থার্ড সেল সেটা হচ্ছে, সেটার ক্ষেত্রে n সমান কত রে? n = 3 বটে। তাহলে n = যদি 3 হয় তাহলে সেই ক্ষেত্রে l কতগুলো বটে? 0, 1 and 2, ঠিক কিনা? তাহলে আলটিমেটলি দেখ, এটা হচ্ছে অরবিট, এটা হচ্ছে সাব অরবিট নাম্বার, এবং আমাকে কিন্তু কি বলেছে? অরবাইটালস বলেছে। তাহলে গল্পটা এটাই যে আমাদের অরবাইটালস কতগুলো না, প্রত্যেকটা সাব অরবিটে যতগুলো করে আছে। তাহলে এইটা এস সাব অরবিট বটে কিনা? এটা স্যার পি সাব অরবিট, এটা স্যার ডি। তাহলে এসে কটা অরবাইটাল থাকে? একটি থাকে, আমরা জানি। পি তে কটা থাকে? 3টে থাকে। স্যার ডি তে কটা থাকে? 5টা থাকে স্যার। তাহলে আলটিমেটলি 1 3 5, তাহলে স্যার 5 3 8 and 1, তাহলে টোটাল হচ্ছে কটা? 9 অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে আমাদের 9 এরটা। বলো। হ্যাঁ, তুই আলটিমেটলি n স্কয়ার হিসেবে বলতে পারিস, ওইরকম অসুবিধা কিছু নেই। ঠিক আছে, নেক্সট ডেটটা দেখো। আমাদের নেক্সট ডেটটা গল্প দেখো আমাদের কি, যে আলটিমেটলি বলছে যে হুইচ অফ দ্য ফলোইং অপশনস রিপ্রেজেন্ট গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন অফ এ কপার। দেখ এটা অনেকেই ভুল করেছিস। এটা কেন ভুল করলি? এটা তো ভুল করার ছিল না। কেন, কিরকম? আমাকে বলেছে কপার হচ্ছে কত? সিইউ কত নম্বরে আছে? তোমরা অনেকে 24 ভেবেছো, 24 ভেবেছো, বাট কপার তো 24 নয়, 29 এ আছে। তাহলে 29 থাকলে, এবং কপার এবং ক্রোমিয়াম দুটো এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন দেখা যায়। এক্সচেঞ্জ এনার্জি, হাফ ফিল্ড, ফুল ফিল্ডের কনসেপ্ট রয়েছে এখানে। কিরকম? কপারকে যদি তুমি নর্মাল আঁকো, দেখো 29 29 মানে 1s2 2s2 2p6 3s2 3p6 and then 4s2 and then তোমরা ভাবতে পারো যে স্যার 3d9, ভাবতে পারো যে এটা বটে 4s2 3d9, 20টা এবং 29টা, কিন্তু নয় অ্যাকচুয়ালি এটা। তার বদলে এইখানে যেটা চেঞ্জটা হয় সেটা কি হয় জানো? এই চেঞ্জটা হচ্ছে স্যার 4s2 এর জায়গায় স্যার 4s1 হয়, অ্যান্ড 3d9 এর জায়গায় হয় 3d10। তাহলে 4s1 3d10 স্যার কেন? কারণ দেখো ডিটা আমার এখানে ফুলফিল্ড, এসটা হাফ ফিল্ড, মোর স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন দে আর গেটিং হিয়ার, তাই না? তাহলে আলটিমেটলি এখানে অ্যান্সারটি কি হবে? 4s1 3d10। তাহলে অ্যান্সার হবে সি এর অ্যান্সার 4s1 3d10। বোঝা গেছে?
নেক্সট যদি বলো যে ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ এ প্রোটন মুভিং অ্যাট এ 1.0 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড মাস অফ প্রোটন দেওয়া আছে। তোমাকে কি করতে বলেছে? ওয়েভলেন্থ বের করতে বলেছে। ওয়েভলেন্থ আমরা কি জানি? ওয়েভলেন্থ ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই, এখানে নিউ দিয়ে তুমি তো পাবে না কারণ ফ্রিকোয়েন্সি তো দেওয়া নেই, তাহলে এখানে ডি ব্রগলি লাগাতে হবে, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এমভি। তাহলে স্যার কি হচ্ছে? এইচ এর ভ্যালু কত? দেখো এগুলো কিসে আছে, প্রথম কথা এগুলো কিসে আছে বলো দেখি, কিসে আছে এগুলো? আমার এসআই, মিটার পার সেকেন্ড, জুল, কেজি, এগুলো সব হচ্ছে এসআই। তাহলে কি হবে? এইচ এর ভ্যালুটা 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, ঠিক কি না? এমটা কত? মাস দেওয়া আছে 1.67 ইন্টু 10⁻27, আর ভি এর ভেলোসিটি কত দিয়ে আছে? ভেলোসিটি দিয়ে আছে 1.0 ইন্টু 10⁻3। তাহলে আলটিমেটলি এটা যেটা অ্যান্সার আসবে, দেখবে এটা করে পরে এটার অ্যান্সারটা আসবে 0.40 ন্যানোমিটার, তাই না? কত আসবে এটা? 0.40 ন্যানোমিটার। তাহলে এটার অ্যান্সার হবে, বি এরটা অ্যান্সার হবে, তাই না? করে নেবে যদি এটা মানে ইকুয়েশন গুলো সাথে সাথে লিখেও নেবে যদি ভুল করেছো, ঠিক আছে? তারপরে বলেছে নেক্সট দেখবে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ইলেকট্রন ইজ ইনকারেক্ট। ইলেকট্রন নিয়ে কোন আমার স্টেটমেন্টটা ইনকারেক্ট, কোনটা ঠিক নয়? ফার্স্ট ওয়ান, ইট ইজ এ নেগেটিভলি চার্জড পার্টিকেল, অবভিয়াসলি বটে, তাহলে এটা তো ঠিকই বটে। দ্য মাস অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু দ্য মাস অফ নিউট্রন, নয় তো, মাস অফ নিউট্রন আর মাস অফ ইলেকট্রন কোনোদিন এক হয়? Electron is the lightest one whereas neutron is the heaviest one. We can't comparison between them, তাই না? তাদের মধ্যে কোনো কম্পারিজন হয় না, তাহলে এটা কিন্তু আমার ভুল, বি এরটা। It is a basic constituent of all atoms, obviously they are the building blocks of matter, এই কথাটা আমরা অনেক আগেও পড়ি না? They are the building blocks of matter, সেইগুলো দিয়ে পরেই আমার একটা ম্যাটার তৈরি হয়েছে, একটা অ্যাটমের ফান্ডামেন্টাল পার্টিকেল। তাহলে অবভিয়াসলি এটা ঠিক আছে, ইট ইজ এ কনস্টিটিউয়েন্ট অফ ক্যাথোড রেজ, এটা ক্যাথোড রে দিয়েই তৈরি, আমরা যখন পড়ছিলাম ক্যাথোড রে মানেই ইলেকট্রন। তাহলে আমার যেটা ভুল গেল সেটা দ্য মাস অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু দ্য মাস অফ নিউট্রন, এটা অ্যান্সার। লিখেছ? হুইচ অফ দ্য ফলোইং অ্যাটম ইজ এ ইলেকট্রনিক আইসো ইলেকট্রনিক অফ ক্রোমিয়াম 3+, আই গেস ক্রোমিয়াম 3+। আইসো ইলেকট্রনিক বলতে কি বোঝায়? আইসো মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ আইসো? আইসো মিনস সেম, ইলেকট্রনিক মানে হচ্ছে গিয়ে হ্যাভিং দ্য সেম নাম্বারস অফ ইলেকট্রন, হ্যাঁ, তাহলে নাম্বার অফ সেম ইলেকট্রনস, ঠিক আছে? তাহলে আলটিমেটলি দেখবে স্যার ক্রোমিয়াম 3+, প্রথমে এখানে দেখো কতগুলো ইলেকট্রন আছে, ক্রোমিয়াম কত নাম্বার আছে মুখস্থ করতে হবে, 24, ক্রোমিয়াম 24। যখন আমি বলছি 3+, মানে অ্যাকচুয়ালি 3টা কম আছে, তাহলে 24 থেকে যদি 3টা কম হয় তাহলে আলটিমেটলি হচ্ছে 21। তাহলে এরপর 21 আছে যদি, তাহলে এখানের মধ্যে কোনটার 21, কোনটার বলতে পারবে স্যার 21, কোনটা 21 বলো দেখি, বলো কোনটা 21? ম্যাঙ্গানিজের কত রে? 25 আছে, তাহলে 25 থেকে 2টা কম 23, বলো না? ভ্যানাডিয়াম কত দেয় বলো? দেখো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, এরকম করে যাচ্ছে, আলটিমেটলি পড়ি কিনা? তাহলে আলটিমেটলি আমার যেটা হচ্ছে স্যার যে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, এটা হচ্ছে ভ্যানাডিয়াম, তাহলে ভ্যানাডিয়াম আছে 23 তে, 2+ মানে কি 2টো কম, তাহলে কটা হয়ে গেল 21, তাহলে অ্যান্সার কি হবে? V2+। ক্লিয়ার হয়েছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট রিগার্ডিং অরবিটস অ্যান্ড অরবিটালস, কোনটা আমার ঠিক নয়? এক্সেপ্ট এস অরবিটাল অল অরবিটালস হ্যাভ ডাইরেকশনাল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক বটে। এস অরবিটালের কি কোনো ডাইরেকশনাল প্রপার্টি আছে? কেন? Because the shape of S is spherical and spherical shape cannot show you any direction, কোনো ধরনের কোনো ডাইরেকশন থেকে শো করতে পারবে না, তাহলে এটা ঠিকই আছে। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস occupied by an orbital is always 4, is that correct statement? Definitely not, as because in the orbital you have already seen that each and every single orbital can hold only 2 numbers of ইলেকট্রনস, মাত্র 2টো ইলেকট্রন ধরতে পারে, তাহলে এখানের ক্ষেত্রে 2টো, এটা 2টো, তাহলে 4টা ধরতে পারবে। সো দিস ইজ অলওয়েজ, দিস ইজ কি ফলস স্টেটমেন্ট, একটা ফলস স্টেটমেন্ট, এটা দিস ইজ ফলস স্টেটমেন্ট। অ্যান্ড অরবিটাল ইজ ওয়েল ডিফাইন্ড সার্কুলার পাথ অ্যারাউন্ড নিউক্লিয়াস, এটা তো ঠিক বটে, অবভিয়াসলি ঠিক বটে।
and orbital do not have directional characteristics. Orbits লেখা আছে, orbits do not have directional characteristics obviously. Orbital তোকে বলবে কেন, দেখ p বললে কিছু বুঝবি না, বাট p এর মধ্যে তোকে অবভিয়াসলি px বলতে হবে বা py বলতে হবে বা pz। px মানে স্যার এটা যদি x হয় তবে অরবিটালটা এরকম আছে, py বললে স্যার এটা যদি y হয় তবে যে তুই এরকম লাগবি, বা ওইদিকে যদি y থাকে তাহলে অরবিটালটা এরকম আঁকবি না, তাহলে আলটিমেটলি অরবিটাল স্যার আছে, তাহলে এটা অ্যান্সার। নেক্সট, দ্য নাম্বার অফ রেডিয়াল নোডস ফর 3p অরবিটাল। এটা তুই জানিস আমাদের ক্ষেত্রে রেডিয়াল নোড বার করানোর ফর্মুলা কি, n minus l minus 1, n minus l minus 1, and for 3p orbital the value of n is 3, the value of l is sp01, that is 1 and 1, that is 3 minus 2 is equals to 1। অ্যান্সার কত হবে 1, কারেক্ট করে নেবে যদি ভুল গেছে কারু, বোঝা গেল। নেক্সট দেখো যদি আমরা নেক্সট পেজে চলে যাই, নেক্সট পেজে দেখবে তাহলে এটার অ্যান্সার হয়েছিল ডি এরটা, ঠিক তো। পরেটা দেখবে হুইচ অফ দ্য ফলোয়িং অরবিটালস উইল হ্যাভ লোয়েস্ট এনার্জি, কোনটাতে আমাদের লোয়েস্ট এনার্জি দেখতে পাওয়া যাবে, কোন রুল এটা, লোয়েস্ট এনার্জি হাইয়েস্ট এনার্জি, বেসিক্যালি এটাকে আব্বাও রুল হিসেবেও তুই বলতে পারিস, ঠিক আছে, আব্বাও রুল বলবি এটাকে, ঠিক আছে, এটাকে আব্বাও রুল বলবি। দেখ n প্লাস এল রুল, n প্লাস এল রুলটা যার n প্লাস এল সব থেকে বেশি ভ্যালুটা তার এনার্জি বেশি, তাহলে আমাকে বলেছে কোনটাতে লোয়েস্ট এনার্জি আছে, তাহলে যার n প্লাস এল এর ভ্যালুটা সব থেকে মিনিমাম, কি ঠিক না কল্প। তাহলে 6s এর ক্ষেত্রে কত রে, 6s এর ক্ষেত্রে 6 প্লাস 0 দ্যাট ইজ 6, 4p এর ক্ষেত্রে হচ্ছে স্যার 4 প্লাস sp1 দ্যাট ইজ 5, 5d এর ক্ষেত্রে কত হচ্ছে স্যার 5 প্লাস spd 012 দ্যাট ইজ 7 স্যার, ঠিক তো। অ্যান্ড 4f এর ক্ষেত্রে হচ্ছে স্যার 4 প্লাস 3 দ্যাট ইজ 7 অলসো। সব থেকে কম কোনটা আছে, n প্লাস এল ভ্যালু 4p, তে অ্যান্সার কোনটা হবে, বি এর অ্যান্সার 4p, বুঝা গেল কিছু। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য শেপ অফ এন অরবিটাল ইজ ডিটারমাইন্ড বাই, কোন একটা অরবিটালের শেপ কি কোনটা ডিটারমাইন করে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ব্যাস। নেক্সট লিখবি the atomic number of two elements x and y are 6 and 7 respectively, দুজনকার অ্যাটমিক নাম্বার দেওয়া আছে 6 এবং 7, কি হচ্ছে, while their mass number are 14 and 15, তার মানে কি স্যার x is equals to, মানে x এর অ্যাটমিক নাম্বারটা 6, উপরে রয়েছে 14, y রয়েছে 7, উপরে রয়েছে 15, বলছে তাদের মধ্যে কি রিলেশনশিপ রয়েছে, দ্য রিলেশনশিপ বিটুইন x and y, x and y এর মধ্যে কি রিলেশনশিপ রয়েছে, আইসোটোপ নয়, টোপ মানে প্রোটন, প্রোটন তো সমান নয়। যদি এখানে তুই নিউটন নাম্বারটা বের করিস, নিউটন নাম্বার হচ্ছে মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, দ্যাট ইজ 14 মাইনাস 6 দ্যাট ইজ 8, আর এটার ক্ষেত্রে বের করলে 15 মাইনাস 7 দ্যাট ইজ অলসো 8, তাহলে আলটিমেটলি দুটোতে 8, সো দে আর আইসোটোনস অফ ইচ আদার। ভিডিওটি চলছে, ঠিক আছে। দ্য মাস নাম্বার অফ NH4 প্লাস আয়ন উইল বি, মাস নাম্বার মানে বলতে কি বোঝায়, আলটিমেটলি হ্যাঁ কত মাস আছে, কত হবে বল দেখি এটাতে, দ্য মাস নাম্বার অফ NH4 প্লাস আয়ন উইল বি, নাইট্রোজেনের হচ্ছে 14 আর হাইড্রোজেনের হচ্ছে H 4টা আছে, তাহলে 4, একটার 1 হয় তাহলে 4টা আছে 4, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 18, ঠিক তো। নেক্সট, দ্য টোটাল পসিবল ভ্যালুজ ফর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ফর দ্য ভ্যালু অফ L is equals to 3, এটা দেখো যদি তুই ভুল করেছিস কী করে, L is equals to 3 ক্ষেত্রে, আরে এমনি তো তুই L সমান 3, তার মানে M এর ভ্যালুটা হচ্ছে 2L প্লাস 1, বাবু রে M সমান হচ্ছে 2L প্লাস 1, L এর ভ্যালুটা যদি বসাস 2 × 3 প্লাস 1 দ্যাট ইজ 7, আর এমনি তো তুই তো 3, L এর ভ্যালু 3 মানে কত, মাঝে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, এটা হচ্ছে -1, এটা মাইনাস, এটা হচ্ছে এইটা, বল এটা তো আমরা জানি না ভ্যালুগুলো কত, 7টা ভ্যালু থাকে এইগুলো, তাহলে আলটিমেটলি এটা ভুল হচ্ছিল না, এটা সিলি মিস্টেক। এনিওয়ে নেক্সট ওয়ান, অ্যাসারশন রিজন, এগুলো দেখ, ফার্স্ট অ্যাসারশন, অল আইসোটোপস অফ এ গিভেন এলিমেন্ট শো দ্য সেম টাইপ অফ সেন্ট্রাল কেমিক্যাল বিহেভিয়ার, প্রত্যেকটা আইসোটোপ কিন্তু সেম কেমিক্যাল বিহেভিয়ার দেখাবে, কেন বল দেখি, কারণ তাদের প্রোটন নাম্বারটা ইকুয়াল ভাই, তাদের প্রোটন নাম্বার, অ্যান্ড প্রোটন ইজ দ্য কি বলবো যে ফান্ডামেন্টাল জিনিস, কোনো একটা ফান্ডামেন্টাল প্রপার্টিগুলোকে যে কন্ট্রোল করে সেটা হচ্ছে প্রোটন চেঞ্জ হয়ে যাওয়া মানে পুরো এলিমেন্টটাই চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক কিনা বল আমাকে।
তাহলে আলটিমেটলি অল আইসোটোপস, এটা তো ট্রু বটে। এটা কি ট্রু বটে কি না? এটা ট্রু। দ্য কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যান অ্যাটম আর কন্ট্রোলড বাই দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য অ্যাটম। বলো, দ্য কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যান অ্যাটম আর কন্ট্রোলড বাই দ্য নাম্বার অফ ইলেকট্রনস বলছে, তাহলে তো ভুল চলে গেল। তাহলে এটা হচ্ছে ট্রু আর এটা হচ্ছে ফলস। এটা ট্রু, এটা ফলস। আমি কিছু কিছু জায়গায় মনে হচ্ছে এটা নাম্বার দিয়ে ফেলেছিলাম, আমি মানে কোশ্চেনটা দেখিনি। আর দেখে ফেলবি একটু, এটা দেখে ফেলবি তো। আমি এটা এখন দেখছি জিনিসটা, আমি ভাবলাম এটা হয়তো এটা তো প্রোটনে দেওয়া ছিল, তাই জন্য তোরা কারেক্ট এক্সপ্লেনেশন লিখে দিয়েছিস। একটু দেখে নিবি এটা, ঠিক আছে? হ্যাঁ দেখে দিয়েছি না, আমি ওটাই ভাবছি যে কোনো একটা জায়গাতে আমি দেখলাম যে এটাতে নাম্বার দিয়ে ফেলেছি আমি। এটা একটু কারেক্ট করে নিবি। যাই হোক, ঠিক আছে, নেক্সট। আচ্ছা বাবু দেখো, অ্যাসারশন রিজনের ফার্স্ট কি বলেছে দেখবি ভালো করে। প্রথমেরটা বলেছে রাদারফোর্ড postulated that electrons revolve around nucleus in fixed circular path। এটা তোরা অনেকে দেবজ্যোতিও কনফিউজ হয়ে গেছিলি। রাদারফোর্ড postulated that electron revolves around nucleus in fixed circular path, এটা অ্যাকচুয়ালি রাদারফোর্ড থেকে আসেনি। রাদারফোর্ড নিউক্লিয়াসের একটা কনসেপ্ট দিয়েছিল যে মাঝে নিউক্লিয়াস আছে, কিন্তু অ্যাকচুয়ালি সার্কুলার পাথের যে কনসেপ্টটা সেটা বোর থেকে এসেছে। বোর প্রথম বলেছিল যে একটা নির্দিষ্ট রেডিয়াসে একটা ইলেকট্রন কিন্তু রিভলভ করে। বোঝা গেল কি বললাম? তাহলে এইটা অ্যাকচুয়ালি আমার বলা উচিত ফলস স্টেটমেন্ট, কারণ এটা স্টেটমেন্টটা ট্রুই বটে, বাট এটা রাদারফোর্ড থেকে পাইনি, এটা পেয়েছি থেকে বোর থেকে পেয়েছি। As long as electron moves in its orbit it doesn't lose and gain, এটা তো ঠিক ট্রু বটে তো। এটা ওইটা তুই কী করে বলবি বল? এবারে না ওইটা লয়, এবারে তুই এইটা যে রাদারফোর্ড বলছে সেটা কী করে বলবি? এই স্টেটমেন্টটা তো ঠিক, অ্যাজ লং অ্যাজ ইলেকট্রন মুভস ইন ইটস অরবিট, এটা তো আমরা জানি যে অরবিটের মধ্যে যতক্ষণ মুভ করে ও না ইলেকট্রন মানে ও না এনার্জি ছেড়ে দেয় না এনার্জি গেন করে, এটা তো বটে, ঠিক কি না এটা? তাহলে অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা ট্রু কি না? স্টেটমেন্টে ট্রু বটে। যদি এনার্জিটা ও লুজ করতো তাহলে একটা সময় আমার নিউক্লিয়াসে গিয়ে পড়তো, তাহলে অ্যাকচুয়ালি এটা আমার ট্রু বলা উচিত, তাহলে ফলস ট্রু বলা উচিত, কিন্তু এটা এইভাবে দেওয়া উচিত ছিল না। কি বল রে? রাদারফোর্ড postulated এটা এইভাবে দেওয়া উচিত ছিল না। কোশ্চেনটা অ্যাকচুয়ালি কন্ট্রাডিক্টরি বটে। কারণ অ্যাকচুয়ালি এটাও মানে ঠিক বটে, অ্যাকচুয়ালি এটা ট্রু বটে, এটা ট্রু, কিন্তু রাদারফোর্ড বলেনি বলে এটা ফলস হয়ে গেল, কিন্তু এটা ট্রু বটে এই জিনিসটা। দেখো, ইট ইজ ইম্পসিবল টু ডিটারমাইন দ্য এক্সাক্ট পজিশন অ্যান্ড এক্সাক্ট মোমেন্টাম অফ এন ইলেকট্রন সাইমালটেনিয়াসলি, এটা তো বটে আমরা জানি। দ্য পাথ অফ এন ইলেকট্রন ইজ অ্যান অ্যাটম ইজ ক্লিয়ারলি ডিফাইন্ড, এইটা ট্রু, কিন্তু এটা ট্রু বটে কি? একটা অ্যাটমের একটা ইলেকট্রন যে পাথটাতে যাচ্ছে সেটা ডিফাইন্ড নয়, তো এটা ফলস। একটা ট্রু, একটা ফলস। নো টু ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম ক্যান হ্যাভ সেম ভ্যালু অফ অল 4 কোয়ান্টাম নাম্বার, এটা তো আমাদের কি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, তাই না? তাহলে আলটিমেটলি এটা আমার ট্রু। অ্যান্ড এটা বলেছে অ্যান অরবিটাল ক্যান নট হোল্ড মোর দ্যান 2, এটাও অ্যাকচুয়ালি ট্রু, তাই না? তার মানে অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কারেক্ট এক্সপ্লানেশন, তাই না? দিস ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, অ্যান্সার এই হবে। বুঝে গেল? নেক্সট ওয়ান কম্পিটিটিভ বেসড, দেখ এটা তো খুবই সহজ ছিল। অ্যান অ্যাটম অফ এন ইলেকট্রন হ্যাজ 19 ইলেকট্রনস, কতগুলো ইলেকট্রন আছে? তাহলে অ্যাটমিক নাম্বার কত হবে? 19 হয়ে গেল। ফাইন্ড আউট দ্য অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কত? 19। কেন? কারণ অ্যাটমিক নাম্বার ডিপেন্ডস আপন দ্য প্রোটন নাম্বার, অ্যান্ড উই নো দ্যাট ইন অ্যান অ্যাটম দেয়ার আর ইকুয়াল নাম্বার অফ প্রোটন উইথ দ্য ইলেকট্রনস। অ্যাকচুয়ালি ইলেকট্রনসের সাথে সেম নাম্বার অফ প্রোটনস থাকে কি? ইন অ্যান অ্যাটম দেয়ার আর ইকুয়াল নাম্বার অফ প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস। সো সিম্পল। কিন্তু এখানে একটা প্রবলেম যে টোটাল নাম্বার অফ নিউট্রনস বলেছিল, এটা কি করে পাবি? বিকজ টু নো দ্য নাম্বার অফ নিউট্রনস ইউ মাস্ট নো দ্য mass number, otherwise you cannot calculate the total neutron number, because mass number can be changed. There are so many isotopes. If I talk about the oxygen 8O16 and 8O18 or 8O17, or chlorine 17 chlorine 35, that 17 chlorine 35 and 17 chlorine 37, there are two isotopes of the same atom.
দ্যাট ইজ ক্লোরিন। তাহলে এখানে তোকে নিউট্রন নাম্বার এটাতে অ্যাকচুয়ালি 35 মাইনাস 17, এটা 37 মাইনাস 17, ঠিক কি না? তাহলে নিউট্রন নাম্বারটা আলটিমেটলি জানতে গেলে তোকে মাস নাম্বার জানতে হবে, বাট এখানে মাস নাম্বার বলা নেই। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট হোয়াট ইজ দ্য মাস নাম্বার অফ পটাশিয়াম। অ্যান্ড যখন তুই জানতে পারছিস যে ইলেকট্রন নাম্বার হচ্ছে 19, অ্যাটমিক নাম্বার 19, 19-এ কে আছে? পটাশিয়াম আছে। কে আছে 19-এ? পটাশিয়াম। তাহলে পটাশিয়াম 39, পটাশিয়াম কত হয়? 39। তাহলে 39 উপরে থাকবে, তার মানে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেশন এরকম করে করতে হবে, তাই না? ঠিক না? তাহলে আলটিমেটলি এই দেখ, মানে এদিকে না বললে আমাকে অ্যাকচুয়ালি করা উচিত এরকম ধর, বা এদিকে করলাম ধর। তাহলে আলটিমেটলি 39 থেকে 19 যদি বিয়োগ করিস তাহলে হচ্ছে 0, 20টা। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 20টা। অনুষ্কা করেছিলি এটা? ঠিক আছে। আর আনপেয়ার্ড ইলেকট্রন কতগুলা? আর ভ্যালেন্সি কতগুলা? আনপেয়ার্ড ইলেকট্রন একটাই হবে, আর ভ্যালেন্সিও করা হবে একই হবে, হবে না? কি করে হচ্ছে স্যার? 19কে ভাঙো দেখি। ও 9, আচ্ছা একটা না হতে পারে না, দেখছি চলো। 19কে যদি ভাঙিস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 4s1ই তো। তাহলে তো এগুলো তো সব ফিল আছে, তাহলে খালি কোনটা আছে? 4s। এসে তো একটাই ইলেকট্রন আছে, তাহলে তো আনপেয়ার্ড একটাই। আর ভ্যালেন্সি তো একটাই। ভ্যালেন্স সেলে যতগুলো ইলেকট্রন দরকার, একটাই দরকার, একটা ছেড়ে দেবে, ছেড়ে দিলে পরে ভ্যালেন্সি একটাই হচ্ছে রে। এই দেখ, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভ নাম্বার অফ লাইট হুজ পিরিয়ড ইজ 2.10 টু দি পাওয়ার -10। এই দেখ পিরিয়ডটা দিয়ে আছে রে, টিটা দিয়ে আছে, টাইম পিরিয়ডটা 2 × 10 টু দি পাওয়ার -10। বল দেখি এত সেকেন্ড। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কী হবে? নিউ ইজ ইকুয়ালস টু ওয়েভ না। দেখো ফ্রিকোয়েন্সির সাথে আলটিমেটলি আমার এটার কি আছে? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু 1/t। তাহলে ফ্রিকোয়েন্সি যদি 1/t হয় তাহলে 1 কি হচ্ছে? 1/t হচ্ছে কত? 2 × 10 টু দি পাওয়ার -10। দেখবে যদি এটা ভুল করেছিস, মাইনাস তো দিস নি, তাহলে এটা হচ্ছে 0.5 × 10 টু দি পাওয়ার 10। এটা হয়ে গেল, হবে তো? আচ্ছা, এটা যদি তুই নিউ পেয়ে যাস, এখন তুই ওয়েভলেন্থ বের করতে পারবি। প্রথমে কিন্তু ওয়েভলেন্থ বের করতে পারবি না, প্রথমে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ফ্রিকোয়েন্সি মানে 1 টাইম পিরিয়ড, মনে রাখবি। এখন ওয়েভলেন্থ বের করতে পারবে কল্পকবাবু। এখন ওয়েভলেন্থ হচ্ছে নিউ সমান আমরা জানি c/λ। সো ল্যামডা উইল বি নিউ c/নিউ, ঠিক না? ল্যামডা উইল বি c/নিউ। তাহলে কত হচ্ছে? c হচ্ছে 3 × 10 টু দি পাওয়ার 8 অ্যান্ড 0.5 × 10 টু দি পাওয়ার 10। আচ্ছা, ঠিক হয়েছে, এটা হয়ে যাবে ব্যাস। এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই। এটা যদি ক্যালকুলেশন করো উপরে যাচ্ছে 10 টু দি পাওয়ার -2 অ্যান্ড এটা হচ্ছে কাইন্ড অফ 6 × 10 টু দি পাওয়ার -2 আসছে, তাই না? 6 × 10 টু দি পাওয়ার -2, ব্যাস হয়ে গেল। চলো নেক্সট ওয়ান। ক্যামেরাটা চলছে রে? হ্যাঁ রে, ক্যামেরাটা চলছে না বন্ধ হয়ে গেলো, দেখ না, এখনই বন্ধ হয়ে যাবে। 28% চার্জ। তারপরে দেখো স্টেট ফটো ইলেকট্রিক ইফেক্ট। বাবু রে, স্টেট ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্টে কী পড়ে? এক্স্যাক্টলি, ফটো ইলেকট্রিক ইফেক্টস মানে হচ্ছে গিয়ে কোনো একটা ফোটন মেটালের মধ্যে থাকা ইলেকট্রনসকে হিট করলে ইলেকট্রনগুলো আলটিমেটলি মেটাল থেকে বেরিয়ে যায়। তাহলে ফোটনের ইম্প্যাক্টের জন্য, এফেক্টের ফলে ইলেকট্রনস বেরিয়ে যাওয়াকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। তুই বলবি when some electromagnetic radiation hit any metal substance, then the electrons inside the atom comes out. This one is called photoelectric effect, discovered by Einstein. For this one, you know what? Einstein got Nobel Prize. এটার জন্য অ্যাকচুয়ালি নোবেল প্রাইজও পেয়েছিল, মনে রাখবি কথাটা। চল নেক্সট ওয়ান করবি আমরা।
চল তাহলে এরপর বল স্টেট ফটোইলেকট্রিক ইফেক্ট ফাইন্ড এনার্জি ইচ অফ দ্য ফোটনস। তাহলে এনার্জি বলেছে, এনার্জি কি রে, ফর্মুলা কি বল, এনার্জি সমান কি বল রে, ইজ ইকুয়ালস টু, হ্যাঁ ইজ ইকুয়ালস টু কচু, ইজ ইকুয়ালস টু এইচ নিউ, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু এইচ নিউ। তাহলে আলটিমেটলি এখানে দেখ আমার এনার্জিটা কত হচ্ছে, এইচ হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34, নিউটা কত দিয়েছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 15, হ্যাঁ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 15 বলে আর কি করা যায়, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 15 কত হচ্ছে, তাহলে যত হবে সেটাই অ্যান্সার, আর কিছু না, এটার ক্ষেত্রে আর ক্যালকুলেশন না, যেটা হবে সেটাই অ্যান্সার। যদি এটা ক্যালকুলেশন করে দিই তাহলে মোটামুটি হচ্ছে গিয়ে তোর, হ্যাঁ 10 টু দি পাওয়ার প্রায় -19, 19.878 ইন্টু 10 টু দি পাওয়ার 19, ঠিক আছে, ক্যালকুলেশন এটাই, তারপর লিখে নেবে, যদি না করেছো তাহলে অ্যাটলিস্ট ফর্মুলাও লিখে নেবে, ইজ ইকুয়ালস টু এইচ নিউ, কোন থেকে আসছে মানে ক্লুগুলো, সো দ্যাট when you will reach to the home you can observe the question properly. দেখো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, দেবরাজ এটা ভুল করেছো অনেকে, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজি ছিল তাই না, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছে যে মোমেন্টাম আর পজিশন দুটো আমরা অ্যাকিউরেটলি বা প্রিসাইজলি আমরা মানে মেজার করতে পারি না, তাই না, উই ক্যান নট মেজার মোমেন্টাম অ্যান্ড পজিশনস এক্স্যাক্টলি, হ্যাঁ দেখ দেখ দেখ, তো আমার ইকুয়েশনটা কী ছিল, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই, এটা ভুল করেছিস, 4 স্কোয়ার পাই সামথিং লিখেছিলি, ওটা নয়, গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই। আর একটা কথা বলে দিই, যখন অঙ্ক করবি তখন গ্রেটার দেনটা ধরার দরকার নেই, তখন ইকুয়ালটা ধরে করবি, তোরা করেছিস না, গ্রেটার দেনটা ধরে দরকার নেই, ইকুয়ালটা ধরে করবি, অঙ্ক করার সময় ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন এইচ বাই 4 পাই এটা ধরে করলেই হবে তোদের স্ট্যান্ডার্ডে, ঠিক আছে। দেখো কনসিডার এ 4f সাবসেল, এটা করিসই নি তুই, তাই তাহলে আমি দেখলাম না কি করে, আচ্ছা কি বলছে দেখ ভালো করে বুঝ, কি বলছে বল, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ইলেকট্রনস হ্যাভিং স্পিন ইন দ্য সেম ডাইরেকশন ইফ ইট কন্টেন্স 10 ইলেকট্রনস, যদি আমার বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস হ্যাভিং সেম স্পিন, এই হ্যাভিং স্পিন ইন দ্য সেম ডাইরেকশন, কল্পক তুমি এটা ভালো করেছিলে আমি দেখলাম, কিন্তু একটার জন্য এটা ভুল হয়ে গেলো তোমার, মানে তুমি করেছিলে D10টা, ডিটা এঁকেছিলে অ্যান্ড দেন বাকি সবগুলোই করেছিলে, মানে এফটা এঁকেছিলে সবটা অ্যান্ড দেন ইলেকট্রনগুলো ফিল আপ করেছিলে, শুধু নাম্বারটা উল্টা হয়ে গেলো, কনসেপ্ট দেখো, দেখ কল্প কী করেছে, দেখ ভালো করেছিল, এফে অ্যাকচুয়ালি যে 7টা আমার অরবাইটাল থাকে ওই কেছে, ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ধর, ঠিক আছে, 5টা কি রে, এফ তো 7টা, এরপর দেখ টোটাল কটা রেখেছে, 10টা ইলেকট্রন রেখেছে, তাহলে আমরা কিন্তু হুন্স মাল্টিপ্লিসিটি ল এখানে ইউজ করব, প্রথমে একটা একটা করে ফিল আপ করবো, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা এবং সেম ডাইরেকশন উপর দিকে তো উপর দিকেই ঘুরছে, বা যদি বলিস যেগুলো ক্লকওয়াইজ তো ক্লকওয়াইজ, অথবা অ্যান্টি ক্লকওয়াইজ বললে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্ড দেন এখন 7টা ভর্তি হয়েছে, এখনো 3টে আছে, তাহলে স্যার এরপর অপোজিট স্পিনে বাকিগুলো ভর্তি করবো, এরপর কোশ্চেন এখান থেকে দু ধরনের হতো, এবার দেখুন কোশ্চেন এখানে দুটো হতো, যদি বলতে যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন তাহলে তোমারটি ঠিক যেত, আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে একা একা সিঙ্গেল 1 2 3 4 এরা আনপেয়ার্ড, বাট বলেছে যে সেম ডাইরেকশনে কতগুলো আমার ঘুরছে, তাহলে স্যার সেম ডাইরেকশনে দেখ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে সেম ডাইরেকশন, হ্যাঁ অপোজিট ডাইরেকশনে 3টা, সেম ডাইরেকশনে 7টা, তাহলে সেম ডাইরেকশনে 7টা, এইটা ছিল কোশ্চেনটা। ওম করেছিল, এটা করেছিল মনে হচ্ছে, ওম এটা ঠিক হয়েছে, ওম ঠিক করেছিল, এটা ভালোই লাগলো, এটা তুই দেবো যদি এটা করিস নেই তো, চলো তারপরেরটা অদ্রিজা, ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু প্রচণ্ড কম নম্বর এলে পরে বুঝতে পারবে তখন, কি পরীক্ষা নেই কেন, কখন, মানে ততদিন পর্যন্ত মজা করো নাকি, তারপর একবার মার খাবে, একবার মার গেছে মার খাবে, আর এরা সবাই দুবার করে মার খাবে, পিপিট, হ্যাঁ
অনেকবার করে গাল খাবে। কেন হচ্ছে না? কি সুন্দর বলছে, আরে পরীক্ষা দেওয়ার আমি চেষ্টা করলাম স্যার হচ্ছে না। তুমি এখানে পরীক্ষাগুলো এসে পড়ে দাও, ঠিক আছে? তুমি এখানে এসে পরীক্ষাগুলো দাও, তারপরে স্কুলে গিয়ে পরীক্ষা দিবে। আগে টিউশনগুলো সবগুলো কমপ্লিট করো, আমাকে বলবে, আমি একটা নিয়ে নেবো পরীক্ষা, প্রত্যেকটা স্যারকেই বলবে একটা করে, তাহলেই তো হয়ে গেল। নেক্সট, এই হোয়াট আর দ্য ভ্যালু অফ প্রিন্সিপাল অ্যান্ড এজিমুথাল কোয়ান্টাম নাম্বার ফর 4f? কে বলবি? 4a দেবো যদি? 4f এর ক্ষেত্রে প্রথম কথা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কোনটা রে? কল্প করে এনটা হচ্ছে, আর এজিমুথালের জন্য হচ্ছে এলটা। তাহলে এনের ভ্যালু তো এটাকে বোঝাই। দেখ 4f এর ক্ষেত্রে এই যে 4টা হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে n ইকুয়ালস টু 4। আর এজিমুথাল কোয়ান্টাম নাম্বার এটা এফ এর ক্ষেত্রে কত হয়? 3 হয়। তাহলে এই তো 4 আর 3। অনেকেই ঠিক করেছিস, অনেকেই ভুল করেছিস। গল্প ঠিক করেছিলি, একটু ভুলে গেলো। এটা সহজ ছিল কিন্তু, n সমান 4 ভ্যালু তো 3টাই টোটাল। হ্যাঁ কিন্তু বলেনি তো, তোকে তো বলেছে এজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা কত, l সমান 3 লিখলেই হবে ব্যাস। বাট অ্যাকচুয়ালি 0 1 2 করতে পারবি না। আরে 0 1 2 করলে দেখ 0 1 2 দ্যাট ইজ এস পি ডি অ্যান্ড এটা এফ, বটে কিনা? এই তো এফ তো দিয়ে দিয়েছে, তার মানে ভাই L3 তো ফিক্সড, এইটাই তো, ওই জন্যই তো l সমান 3 লিখতে হবে, কারণ এফ বলে দিয়েছে যে এফের ক্ষেত্রে তো Lটা 3 বটে। এগুলো কেন লিখবো আমি? ক্লিয়ার? নেক্সট, হাউ মেনি অরবিটালস আর অ্যাসোসিয়েটেড উইথ এফ সাবসেল? কতগুলো অরবিটাল আছে এফে? 7টা অরবিটাল আছে, আমি তো আগেই দেখলাম। হোয়াট আর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ক্যান বি অ্যাকোমোডেটেড অফ ইন এফ সেল? টোটাল 7টা যদি অরবিটাল হয়, এক একটা অরবিটালে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন রাখা যায়? কটা ইলেকট্রন রাখা যায় প্রত্যেকটা অরবিটালে? ম্যাক্সিমাম 2টো। তাহলে এফে 7টা অরবিটাল, তাহলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন? 14টা, তাই না? এটা মাথায় রাখবি অনুষ্কা, এটা মাথায় রাখবে, নাহলে পরে বিরাট আসবে না, বলে দিচ্ছি আমি, আগেই বলে দিচ্ছি, বিরাটের সাথে দেখা হবে না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার 14। নেক্সট, ড্র দ্য শেপস অফ এসপিডি অরবিটাল। কত সহজ ছিল, ভুলে গেলি তোরা। দেখ ভাই অনেক সহজ ছিল এটা। দেখবি বাবু, এসের ক্ষেত্রে স্ফেরিক্যাল শেপ বটে কি না? বটে। এসের ক্ষেত্রে স্ফেরিক্যাল। পি এর ক্ষেত্রে কীরকম বল দেখি? পি এর ক্ষেত্রে 3টা অ্যাকচুয়ালি এর অরবিটাল হয়, পি এক্স, পি ওয়াই আর পি জেড। তাহলে আলটিমেটলি এই দেখে ভালো করে বুঝবি। তাহলে পি, বলো কী হচ্ছে? ভিডিও চলছে না, বন্ধ হয়ে গেল? চলতে কোনটা কে সহ্য করতে পারছে না? পি এক্স, পি ওয়াই, পি জেড, ঠিক আছে? বাকিগুলো যা করবি। এটা ওয়াই কর, এটা জেড করো, এক্স করো, যা করো ইচ্ছে করো, তোমার ইচ্ছে। অ্যান্ড দেন এটা যদি জেড করো, এটা এক্স করবে, অ্যান্ড এটা ওয়াই করবে, ব্যাস হয়ে গেলো, ছেড়ে দাও। ক্লিয়ার হয়েছে? ডিএডটা দেখো, ডি একটা কোশ্চেন পড়তে পারে যে অ্যামং দ্য ডি অরবিটালস হুইচ ওয়ান হ্যাজ আ ভেরি ডিফারেন্ট অর ইউনিক অর পিকুলিয়ার স্ট্রাকচার? ডি এর মধ্যে কোনটা পিকুলিয়ার স্ট্রাকচার? ডোনাট শেপ। অত ওইটাই ডোনাট শেপ, ডি জেড স্কোয়ার, রিং আছে যেটাতে। ডি এর গুলো কি বলে? ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। ডি এক্স ওয়াই এর ক্ষেত্রে কি হবে? এক্স অ্যান্ড ওয়াই। এগুলো মাথায় রাখবে যে আলটিমেটলি আমার প্লেনগুলোতে আছে নাকি এক্সিস বরাবর, দ্যাট ইজ কল ডি এক্স ওয়াই। কল্প দেখবি এক্স আর ওয়াই এর মাঝে মাঝে। ডি এক্স জেড এর ক্ষেত্রে এক্স জেড, বটে কি না? আর আমি ঠিকঠাক করে রাখছি না এগুলো, এর প্লাস মাইনাস ফেস চেঞ্জ, প্লাস মাইনাস। নেক্সট, এগুলো বহুতবার করেছি। ডি এক্স জেড দেখো, ডি ওয়াই জেড এর ক্ষেত্রে কি হবে রে?
ডি ওয়াই জেড, একদিকে ওয়াই একদিকে জেড, মাঝামাঝি, ঠিক, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা প্লাস মাইনাস এটা প্লাস মাইনাস, ঠিক আছে, বোঝা গেল। বাট এখানে যেটা আলাদা এটাও পড়ে যে ডি এর কোন অরবিটালগুলোতে আমার যে কি বলবো যে লোবগুলো থাকে সেইগুলো এক্সিস বরাবর থাকে, সেটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এক্স এটা ওয়াই, এটা হবে এটা হবে এটা, ক্লিয়ার হয়েছে। আর ডি জেড স্কোয়ার কেমন হয়, এই দেখ জেড বরাবর অ্যান্ড দেন একটা স্ফেরিক্যাল একটা জায়গা থাকে, তা না এটাকে বলা হচ্ছে ডোনাট শেপ, বোঝা গেল। এই তো বাত হ্যাঁ। হ্যাঁ এটা সহজ ছিল, অনেকেই ভুল করেছো। হ্যাঁ এগুলো তো রিভিশনেই চলছে, এগুলো কি চলছে, এবারে দেখ আলটিমেটলি কিছু কিছু জিনিস জটিলও আসতে পারে, কিছু জিনিস সহজও আসতে পারে, একদম কঠিন আসবে না। আরে আমি তো এডিট করবো এগুলো, আমি যা মন বলি, ধর আমি এখানে যা মন বলছি কি আসে যায়, এডিটার তো আমিই বলি, সিম্পল কথা ভাই, কি যায় আছে, ওটা ইয়ে করিস না, আর মোড়ে পরে উপরে পড়ে যাবি একদম, ওটা শক্ত হয়ে গেছে, লাই শক্ত হয়ে গেছে তো, ক্রিস্টালটা জমে গেছে, থাক থাক থাক, আবার একটু পরে একটা জিনিস করবো, থাক ইয়ে করিস না, থাক দেখছি, হাতটা ধুবি। নেক্সট এইগুলো রিভিশনেই চলছে, দেবো যদি ভালো করে শুনলে এটা রিভিশনেই বটে, এটা কি অন্য জিনিস বটে, অবাক বলছিস তুই। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ প্রিন্সিপাল এজিমুথাল অ্যান্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, এজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল অ্যান্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলো এম। এখন কথা বলো আমাকে কে কোনটা করে, এটা তোমরা অনেকেই ভুল করেছো, এনে অরবিটের জায়গায় অরবিটাল লিখে দিয়েছো, আর অরবিটালের জায়গায় অরবিট লিখে দিয়েছো, বসো বসো বসো। তাহলে আলটিমেটলি দেখো শুনো, এন ইজ ইকুয়ালস টু অরবিটকে বোঝায় কি, হ্যাঁ না, এলটা সাব অরবিটগুলোকে বোঝায় না, আর এমটা কি বোঝায়, অরবাইটালকে বোঝায়, এটা ভালো করে মাথায় রাখো, এটা আজকে সম্পর্কে এলো না, কে তলি, ল্যাবটা আমি করে দেবো, প্রজেক্টটা দেখো, ল্যাব যদি কোনো কিছু করাচ্ছে ল্যাবের কাজ আমি করে দেবো এখানে, মানে আমি দেখিয়ে দেবো যা কিছু। ফ্লেম টেস্ট, কার ফ্লেম টেস্ট দিয়েছে, পিপেট, দু ধরনের পিপেট হয়, ভলিউমেট্রিক পিপেট অ্যান্ড একটা হচ্ছে স্ট্রেট পিপেট, এটা হচ্ছে ভলিউমেট্রিক পিপেট। টাইটেশন, কার সাথে কার টাইটেশন করাচ্ছে সেটা বলবে, আমি করে দেবো একবার, অক্সালিক অ্যাসিডে দেবে, আর KMNO4 অক্সালিক অ্যাসিড আর KMNO4 NaOH দিয়ে চলো, সহজ করে দেবো ওটা ওরকম করে না, ওটা মুখে টানে, আমার কাছে ডোপারটা আছে তাই, এটা এক্স্যাক্টলি মুখে টানে, ওই যে ড্রপারটা ওইটা থাকে না, ম্যাক্সিমাম স্কুলে থাকে না, দিয়ে আমরাও যখন ইউনিভার্সিটিতে করেছিলাম, কলেজে যখন করেছিলাম, তখন মুখে করে টানতে হতো, ওইটা 25 ml এরকম করে আলটিমেটলি ইয়ে পর্যন্ত আছে, দিয়ে এই পর্যন্ত এখানে একটা দাগ আছে, তাহলে এটা দেখতে হয় একজনকে, দিয়ে এরম করে মুখ থেকে বের করে এরম করে ইয়ে করে দিতে হবে, হাতে করে দিয়ে দিতে হবে, হ্যাঁ মুখে ঢুকে যায়, অনেকের মুখে ঢুকে গেছে, আমাদের অনেকের ফ্লেম টেস্ট করতে করতে এই যে মেয়েদের চুলে আগুন লেগে গেছিলো, কী করবি, কেউ এরম করে ঘুরছে চুল খুলে রেখে চলে এসছে, বা চুল খুলে গেছে কোনো রকমে, ল্যাবে কাজ করছে, চারদিকে আগুন জ্বলছে, এরম করে ঘুরেছে পুরো একদম কি বলবো যে শ্যাম্পু করে চুল উড়িয়ে দিয়েছে, ব্যাস লেগে গেছে একদম। তাহলে গল্প হচ্ছে এটাই, তুই কেমিস্ট্রিতে কিন্তু তুই বিরাট ইন্টারেস্টিং জিনিস পাবি, এটা কিন্তু শিওর, যখনই তুই, না প্লাটিনাম ওয়্যারটা নাই, প্লাটিনামটা নাই, দেখি আনাচ্ছি, প্লাটিনাম গোল্ড এগুলো নাই আপাতত, যদি পাস তলেই চলে আসবি,
তবে এটা পাক্কা শিওর যে কী বললাম যে কেমিস্ট্রি নিয়ে যদি পড়াশোনা করো আগামী দিনে প্রচুর অ্যাডভেঞ্চারাস লাইফ পাবে কিন্তু, ঠিক আছে, প্রচুর অ্যাডভেঞ্চারাস লাইফ, ল্যাব ওয়ার্ক, তারপরে তার সাথে যে হ্যাঁ ইন্টারেস্টিং, অবভিয়াসলি প্রচুর ইন্টারেস্টিং, এবং তার সাথে যে কাজগুলো দেওয়া হবে সেগুলো ইন্টারেস্টিং। আমরা বানিয়েছিলাম কী বলে তোমাদের, আমাদের খ্রিশ্চান কলেজ হতো কী বলে তোমার ওই বছরের শেষে একটা অ্যানুয়াল একটা কী বলবো যে এক্সিবিশন হতো, আমরা পার্টিসিপেট করেছিলাম ওইখানে, নিজেরা বানিয়ে পরে জিনিসগুলো দেখানো আমরা বানিয়েছিলাম। ওইটার নাম ছিল আমরা ট্রানজিশন যে মেটালগুলো আছে তার কালার চেঞ্জগুলো বানিয়েছিলাম, ওই রিয়েকশনটা একটা নাম ছিল। আমাদের 3 জনের গ্রুপ ছিল, 3 জনের গ্রুপ। নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 কি ব্রাউন ফিল্ম NO2 বটে, ইয়েলো রেসিডিউ। ও তাহলে এটা করেছে বোধ হয়, লেড আয়োডাইডই বটে বোধ হয়, লেড আয়োডাইড PBI, ওটাই ওটাই। ক্রিমসন রেড, ক্রিমসন রেড, অ্যাপল গ্রিন, হট পিঙ্ক, হ্যাঁ বিরাট নাম। কোটা ফ্যাক্টরিতে দেখবে একটা পুরো আছে, বলছে হ্যাঁ এই ধরনের নামগুলো এত কিছু মনে রাখতে, ওই জন্য বলছে আচ্ছা বাবুরে এই কোয়েশ্চেনটা করলে, এটা কোয়েশ্চেনটা দেখবি দেবো, যদি এটা করিস নাই তুই, এটা করতে লাগলি, এটা করো তাহলে করো। ইলেকট্রনস আর প্র্যাকটিস electrons are emitted with zero velocity from a metal surface when it is exposed to radiation of wavelength 6800 nanometer দিছে। ক্যালকুলেট দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল। সহজ জিনিস, ইজি। তাহলে আলটিমেটলি আমাকে কি বলেছে, প্রথম যে কোশ্চেনটা ক্যালকুলেট দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ নিউ জিরো। দেখ নিউ সমান হচ্ছে C বাই ল্যামডা, লাই 3 × 10⁸ বাই ল্যামডাটা হচ্ছে 6800 × 10⁻⁹, তাহলে হচ্ছে 3 × 10⁸ বাই 68 × 10⁻⁷, দ্যাট ইজ 3 × 10⁻15 বাই হচ্ছে 68, তাই তো রে এসছে। তাহলে এটা হচ্ছে 10⁻15 আর 3 বাই 68 কত আসছে বল দেখি আমাকে, 0.044, 0.044। তাহলে এটাকে যদি এক ঘর এদিকে সরাস, তার মানে বা 2 ঘর যদি সরাস তাহলে হচ্ছে 4.4, যেহেতু 2 ঘর সরালে তাহলে 10⁻13, কত হচ্ছে 10⁻13, এটা এসছে দেবো যদি আসে নাই 4.4 × 10⁻13। এবারে ওয়ার্ক ফাংশন বলেছে, ওয়ার্ক ফাংশন কি বটে, ওয়ার্ক ফাংশন কোনটা, W সমানে হচ্ছে H নিউ নট। ওয়ার্ক ফাংশন কাকে বলে বল দেখি, ওয়ার্ক ফাংশন কাকে বলে, যে মিনিমাম ফ্রিকোয়েন্সি রেডিয়েশন দিলে পরে কোনো একটা মেটাল সারফেসের লাস্ট ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যায়, সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন, সেই মিনিমাম এনার্জিটাকে। তাহলে এখানে ভ্যালুগুলো বসে দেবে, H এর ভ্যালু বসে দাও 6.626 × 10⁻34। কি হয়েছে, কোথায় কোথায় বুঝ, ইলেকট্রনস আর এমিটেড উইথ জিরো ভেলোসিটি, তো কি হয়েছে V, তো এখানে কোথায় V আছে, তো কাইনেটিক এনার্জি কোথায় আছে এখানে, তো আলটিমেটলি ওই যেটা কাইনেটিক এনার্জিটা কোথা থেকে আসে রে ভাই, H নিউ মাইনাস H নিউ জিরো, এইটা আছে। তো এটা যদি জিরো হয়ে যায় তো আমার সাথে কী সঙ্গে রয়েছে, তো আলটিমেটলি H নিউ ইজ ইকুয়ালস টু H নিউ নট, তো তাতে কি, তাতে কি, তাতে কি অবভিয়াসলি তাতে কি এসে যায়, তাতে কি এসে যায়, আমার কিছুই নাই,
আমাকে তো এনার্জি বের করতে বলেছে ভাই, আমাকে তো ওয়ার্ক ফাংশন বের করতে বলেছে, এনার্জি বের করতে বলেছে। আমার কাইনেটিক এনার্জি দেখে আমি কী করবো? উফ, কনফিউশন তুই করছিস, আবার তুই বলছিস এসে। বন্ধ হলো ভিডিওটা? এখনো চলছে? না, এরপর আমার এখানে টিউশন আছে, অসুবিধা নাই। আরে আমার যত বেশি ভিডিও তত ভালো, তত কন্টেন্ট পাবো আমি, তত বেশি সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারবো। ইউটিউবে তো আছে, তো ছাড়ি তো, সব ছাড়ি। দুটো ইউটিউব চ্যানেল আছে রে, একটা তো পেলি না। ইস, দেখো ইউটিউব চ্যানেলটা আমার কোনটা, কোথায় গেল রে ভাই? ক্লেম 2 month অফার। এই দেখ, এইটা একটা চ্যানেল যেটা আলটিমেটলি আমার, হ্যাঁ এই চ্যানেলটা, না না এটা বিরাট ইন্টারেস্টিং পড়ে, এটা ঘরে শুনবি, ঘরে প্রচুর ইন্টারেস্টিং আছে, প্রচুর, এবং প্রচুর ইনফরমেটিভ পড়ে, প্রচুর এক্সপেরিমেন্ট আছে। এই এক্সপেরিমেন্ট ক্যারলেস্টের উপর পুরো আমার একটা ভিডিও বানানো ছিল, ঠিক আছে? কোথায়, হ্যাঁ, দ্য ক্যারল স্টোরি আনটোল্ড এক্সপ্লেন্ড, এটা আমার অনেকদিন আগে 2.8K ভিউজ গেছিল, ঠিক আছে? চেষ্টা নয় রে ভাই, শিখার একটা আলাদা রকমের, প্রচুর প্রচুর, যাই হোক। হ্যাঁ স্যার, সোমালিয়ান পাইরেটসটাও হেভি বানানো আছে, তুই দেখবি, এটা ব্যাপক ইনফরমেটিভ। এগুলো ডকুমেন্টারি টাইপ ভিডিও, একটা বানাতে 7 দিন 10 দিন সময় লাগবে, মানে মাথা খারাপ তোর হয়ে যাবে, যে তুই ভাববি যে স্যার বানিয়েছিল কি করে। আমি তোকে একটা কথা বলে দিলাম, এত হার্ড ওয়ার্ক আছে, 2 বছর ধরে শিখেছি নিজের ইচ্ছায়, উইদাউট কোনো কিছু কোর্স পারচেস না করে। ফিল্মোরা, উইন্ডোজ সব কিছু শিখে আছে ভাই। এনিওয়ে, আরেকটা যেটা আছে, আরেকটা আছে, এইটা আমার পড়ানোর চ্যানেল, ঠিক আছে? এটা আমার পড়ানোর চ্যানেল, এটাই আমি শুধু কেমিস্ট্রি পোস্ট করি, শুধু কেমিস্ট্রি যে সমস্ত ভিডিওগুলো ছিল ওইগুলো সব এইটাতে পোস্ট করা আছে। হ্যাঁ করো, আমি তো বলবো, আমার সাথে করো, তোমরা করো, আমি আমার চ্যানেলে পোস্ট করব, তুমি এখানে সলভ করবে কোনো একটা জিনিস, আমি পোস্ট করবো। ইভেন তোমাদের ওই ভিডিওগুলো থাকলে পরে কোনো জায়গাতে কাজেও লাগাতে পারবে। পরে ধরো তুমি আইআইটিতে র্যাঙ্ক করলে, অ্যান্ড দেন তারপর তুমি এখানে বলতে পারবে যে আমরা এরকম হার্ড ওয়ার্ক করেছিলাম, এটা করে পরে। আমি খুব এটা, আমি একটা আমি একটা মোটিভেশনাল গান দিয়ে দেবো পিছনে ব্যাকগ্রাউন্ডে, তুমি অঙ্ক করছো, ঠিক আছে, পুরো একদম জোস আলাদা টাইপ, অ্যান্ড দেন আইআইটি র্যাঙ্ক, আমারও নাম হয়ে যাবে, তোমারও নাম হয়ে যাবে, দুজনকারই ভাই। আরে কোথাও তো র্যাঙ্ক হবে রে ভাই, টেনশন কেন করছো, অত হোপলেস হলে হবে না। প্রচুর ভিডিও বানানো আছে ভাই। চলো নেক্সট ওয়ান। গরম পড়ছে প্রচন্ড। বলো কি করতে যাও? ও দেবো, যদি করো তাহলে এসো এসো এসো, ঠিক বলেছো, এক্স্যাক্টলি, দিস ইজ এ গুড আইডিয়া অ্যাকচুয়ালি। তুই সি এর অঙ্কটা এসে এখানে কর, আয় সি এর অঙ্কটা এখানে করবি, আয় সি এর অঙ্কটা, আয় যা, সি এর অঙ্কটা দেখ এইখানে লেখা আছে, সি এর অঙ্কটা এখানে কোশ্চেন লেখা আছে, এসে যাও, যাও যাও যাও। আরে সিম্পল, ক্যালকুলেট দ্য মোমেন্টাম অফ এ পার্টিকেল হ্যাভিং ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ 0.1 ন্যানোমিটার, এইচ ভ্যালু দিয়ে আছে, 4টা অপশন দিয়ে আছে, আমি জানি তুই পারবি, চলে এখানে, চলে এসো। এই অঙ্কটা দেখো লেখা আছে, ক্যালকুলেট দ্য মোমেন্টাম অফ পার্টিকেল হ্যাভিং ডি ব্রগলি ওয়েভলেন্থ, যাও করো, যাও কোশ্চেনটা করো, এটা ছাড়ো, আস্তে, করো 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 করো,
ভাল লাগবে দেখতে। আচ্ছা চলো ওইদিক করো, একটু এদিকে আসবে, নাহলে ক্যামেরায় আসবে না কিন্তু ফ্রেমে আসবে, হ্যাঁ ওইখানে ঠিক আছে। দেবজ্যোতি যা লম্বা, বাপরে বাপ। আচ্ছা তুই ডিপ ব্রগলি সবসময় যখনই মানে করিস তখনই ল্যামডা বাই এইচ বাই রুট ওভার 2 MB কেন লাগাস ভাই? সত্যি কচু এমবি। করো ওইটা, ওইটা কার সূত্র পড়ে? ওটা ভোল্টেজ পড়ে, ওটা এমবির ভিল হয়, ওটা ভোল্টেজের সূত্রটা পড়ে। এমবি এইচ বাই পি, হ্যাঁ ওটা যখন স্পেসিফিক কোনো ভোল্টেজে রাখবো, হ্যাঁ ছিল, হ্যাঁ এইচ এর ভ্যালু দিয়ে আছে।